আসসালামু আলাইকুম। এক ভাই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। উনি আমাদের কাছে প্রশ্ন করছেন যে হুজুর, আমরা বন্যা কবলিত এলাকার মধ্যে আছি। তো এই কয়েকদিন ধরে বন্যা এত বেশি হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় অনেক মৃতদেহ ভেসে উঠছে। তো অনেক মানুষ এই বন্যার পানির মধ্যে মৃত্যুবরণ করছে। এখন এই যে সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করছে, আমরা তাদেরকে কাফন দাফন কিভাবে করতে পারি? এই ক্ষেত্রে শরীয়তের বিধান কি? কেননা আমাদের চতুর্দিকে শুধু পানি আর পানি, কোথাও কোনো মাটির কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না। তো আমরা এই সমস্ত মৃতদেহদেরকে নিয়ে খুবই কষ্টের মধ্যে আছি। আমাদের শরীয়তের বিধানটা যদি কোরআন ও হাদিসের আলোকে যদি আপনি জানাতেন, তাহলে আমাদের অনেক উপকার হতো। আসলে ভাই, আপনি আমাদের কাছে যে প্রশ্নটি করেছেন এটি আমাদের জন্য অত্যন্ত হৃদয় বিদারক। আমরা গত কয়েকদিন ধরে পত্রপত্রিকার মাধ্যমে, খবরের মাধ্যমে জানতে পারছি বাংলাদেশের প্রায় ৬টি জেলা, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজারে এত প্রবল ভয়াবহ বন্যা দেখা দিয়েছে যে প্রায় ৩০ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় সে জায়গার মধ্যে আছে। আমরা এটাও দেখেছি যে বিভিন্ন মানুষ মৃত্যুবরণ করছে, তাদের লাশগুলোকে ভেলার মধ্যে নিয়ে এখানে সেখানে ঘোরাফেরা করা হচ্ছে। কোথায় তাদেরকে দাফন করবে, এই লাশগুলোর সাথে কি করবে, তারা আসলে কোনো দিক বিদিক খুঁজে পাচ্ছে না। তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে করেছেন। আপনার মাধ্যমে হয়তো অনেক মানুষই এটার বিধানটা জানতে পারবে, তারাও উপকৃত হবে। এজন্য এই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা শুনছেন সকলের কাছে অনুরোধ থাকবে যে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন, মানুষের কাছে প্রচার প্রসার করবেন, যাতে করে মানুষরা এই বিধানটা জানতে পারে। তো ভাই, এক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে, এই মাইয়েতের বিধান অন্যান্য মাইয়েতের মতোই, অর্থাৎ যেই লোকটা পানিতে ডুবে মারা গেছে, এই লোকটাকেও যথানিয়ম অনুযায়ী তাকে গোসল দিতে হবে। গোসল দেওয়ার পর তাকে কাফনের কাপড় পরিধান করাতে হবে এবং তার উপর জানাজার নামাজও পড়তে হবে। এরপর যদি আপনারা খুঁজে দেখবেন যে এর আশেপাশে কোনো ভূমি বা মাটির সন্ধান পাওয়া যায় কিনা। যদি কোনো ভূমি বা মাটির সন্ধান পাওয়া যায়, তাহলে সেখানে যদি যাতায়াতের ব্যবস্থা থাকে, তাহলে আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন যে তাকে মাটি আর ভূমির এখানে নিয়ে গিয়ে দাফন করার জন্য। কিন্তু যদি পরিস্থিতিটা এমন হয় যে আপনাদের কাছ থেকে ভূমি বা মাটিটা এত এত বেশি দূরে যে আপনারা এই মাইয়েরটাকে বহন করে সেই ভূমির মধ্যে নিয়ে যেতে যেতে এই মাইয়েরটা পচে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা আপনাদের কাছে কোনো যাতায়াতের কোনো ব্যবস্থা নেই, ট্রলার, স্পিড বোট সহ নৌকা এই ধরনের কোনো কিছুই নেই যে আপনারা ভূমি পর্যন্ত যেতে পারবেন, তাহলে এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে তাকে গোসল দেওয়ার পর, কাফনের কাপড় পরিধান করানোর পর, জানাজার নামাজ আদায় করার পর যদি আশেপাশে ভূমিতে নিয়ে যাওয়া সম্ভব না হয় কিংবা লাশটা পচে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে, তাহলে এই ক্ষেত্রে এই লাশটাকে পানির মধ্যে ভাসিয়ে দিতে হবে। এমনটি বলেছেন ফতুয়া শামির ২য় খণ্ডের ২৩৫ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা হাসকাফি রাহিমাহুল্লাহ। উনি বলেন, মা তাফি সাফিনাতিন, যে কোনো ব্যক্তি কোনো জাহাজের মধ্যে মৃত্যুবরণ করলো, অর্থাৎ সমুদ্রের মাঝখানে মৃত্যুবরণ করলো, যার চতুর্দিকে শুধু পানি আর পানি, পানি ছাড়া আর কোনো কিছুই দেখা যায় না, তাহলে এই ক্ষেত্রে কি করবে? গসালা, প্রথমে এই মাইয়রটাকে গোসল দিবে। ওয়াকাফানা, যথানিয়ম অনুযায়ী তাকে কাফনের কাপড়ও পরিধান করাবে। ওয়াসাল্লা আলাইহি, এবং তার উপর জানাজার নামাজ আদায় করবে। এরপর কি করবে? ওয়ালকা ফিল বাহরি ইল্লাম ইয়াকুন করিবাম মিনাল বাররি, যদি আশেপাশে স্থল কিংবা ভূমি নিকটবর্তী না হয়, তাহলে ওই মাইয়িতটাকে সমুদ্রের মধ্যে, পানির মধ্যে নিক্ষেপ করে দিবে। ওয়ালা ইয়ামবাগি আইদুফিনাল মাইয়িতা, এই ক্ষেত্রে মাইয়িতটাকে দাফন করা এটা কোনো জরুরি বিষয় না। তো এই ক্ষেত্রে ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ এই ইবারতের ব্যাখ্যা আরো চমৎকার ভাবে করেছেন। উনি বলেন, ও আলকা ফিল বাহরি ক্বালা ফিল ফাতহি ওয়া আন আহমাদা ইয়াসকুলু লিয়ারসিবা, এক্ষেত্রে ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উনি আহমদ ইবনে হাম্বলের কওলটি নকল করে উনি বলেন, ইমাম আহমদ থেকে একটা কওল বর্ণিত আছে যে মাইয়িতটাকে ভারী কোনো বস্তুর সাথে বেঁধে দিবে যাতে করে এটা ডুবে যায়। এরপর এই মতটি উল্লেখ করার পর এরপর ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করেন, আযাহিরু তাকদীরুহু বিআন ইয়াকুনা বাইনাহুম ওয়া বাইনাল বাররি মুদ্দাতান ইয়াতাগায়্যারুল মাইয়িত ফিহা। তো উনি বলেন যে লাশটাকে কখন পানির মধ্যে ফেলে দিবে,
লাশটাকে ওই সময় পানির মধ্যে ফেলে দিবে যখন চতুর্দিকে শুধু পানি আর পানি থাকবে, যে ওই জায়গা থেকে নিয়ে ভূমি পর্যন্ত যেতে এতটুকু সময় লাগবে, এই সময়ের মধ্যে লাশটা পচে যাওয়ার সম্ভাবনা আছে, পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, ওই ক্ষেত্রে এই লাশটাকে পানির মধ্যে নিক্ষেপ করে দিবে। তাহলে এটাই ছিল শরীয়তের বিধান। তো আমরা সার কথা এটা বুঝতে পারলাম যে সমস্ত মাইয়িত যারা মারা গেছে, যদি আমাদের এতটুকু সহায় সম্বল থাকে কিংবা সামর্থ্য থাকে যে আমরা স্পিড বোট, ট্রলার, নৌকা ইত্যাদির মাধ্যমে তাদেরকে ভূমি বা মাটির মধ্যে নিয়ে যেতে পারবো, আর এতটুকু সময়ের মধ্যে তাদের লাশটার মধ্যে কোনো পরিবর্তন আসবে না, তাহলে আমরা ভূমি আর মাটির মধ্যে নিয়ে গিয়ে তাদেরকে দাফন করব। কিন্তু যদি এতটুকু দূরত্ব হয় যে আমরা নিতে নিতে লাশটা পচে যাবে, অথবা আমাদের কাছে নেওয়ার মতো কোনো জিনিস, যানবাহন কোনো কিছুই নেই, তাহলে এই ক্ষেত্রে আমরা লাশটাকে পানির মধ্যে ভাসিয়ে দিতে পারবো। এইটাই মোটটি আল্লাহ তাআলাই ভালো জানেন। তাছাড়া আপনাদের যদি কোনো বিষয়ে আরো জানার থাকে কমেন্টে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।